এবার দেখাবো নদীর চর দখল করে মার্কেট হয়ে যাচ্ছে। সুন্দরবনে নদীর চর দখল করে মার্কেট। হিঙ্গলগঞ্জের কালীতলায় একেবারে ফেরিঘাটের পাশে নদী দখল করা হয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। শুধু তাই নয়, নদী দখল করে বড় মাছের পাইকারি বাজার তৈরির অভিযোগ। সাধারণ মানুষ কি বলছেন আগে শুনি। মাছের বাজার, মাছের বাজার কারা করছে? ও বাজার কমিটি দিয়ে করছে, পঞ্চায়েতি ও বাজার কমিটি সব একই সঙ্গে। অনুপম রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম, নদীর চর দখল করে মার্কেট। হ্যাঁ দেখো সোনিয়া, একদমই পরিষ্কার ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি বা দেখাচ্ছি দর্শকদের, সেটা হচ্ছে একদম সুন্দরবনের, প্রত্যন্ত সুন্দরবনের শামসুরনগরে, সেখানে কালীতলা। সেই কালীতলার সেখানে যে রায়মঙ্গল নদীর যে শাখা নদী, সেই শাখা নদীর একদিকে যেমন হচ্ছে সুন্দরবনের ঝিঙাখালী ফরেস্ট, ঝিঙাখালী জঙ্গল, আর উল্টো দিকে হচ্ছে কালীতলার যে ফেরিঘাট, সেই ফেরিঘাটের একদম নদী, সেই নদীর থেকেই কিন্তু নদী। অনুপম, কারা এই কাজ করছে, কতদিন ধরে করছে, কাদের পারমিশনেই বা করছে এটা? হ্যাঁ দেখো, এই যে আমরা যেটা জানতে পেরেছি বা স্থানীয় মানুষদের যেটা বক্তব্য, যে এটা করছে হচ্ছে যে কালীতলা যে বাজার কমিটি, সেই বাজার কমিটি এখানে একটা মাছের পাইকারি মার্কেট তৈরি করছে এবং এটি নদী দখল করে কিন্তু পাইকারি মার্কেট। অনুপম, সঙ্গে থাকো, একটু ফিরছি তোমার কাছে। বাজার কমিটির তরফ থেকে কি বলা হচ্ছে শুনে। এটা বেআইনি জানতাম, পরিকল্পনা করেছিল 10 বছর আগে। তখন এইরকম ধরনের আমাদের নিয়ম বাধা ছিল না, তখন অনেকে এইরকম দোকানপাট করেছে, আমাদের জায়গা শর্ট ছিল বলে আমরা করেছিলাম। কিন্তু সিস্টেমের মধ্যে যেটা এখন হয়ে গেছে এটা বেআইনি, প্রয়োজন বোধ ওটা ভেঙে দিতে হবে। অনুপম, বাজার কমিটির কথা তো শুনলাম, তুমি যেমনটা বলছিলে। হ্যাঁ ঠিক, দেখো সোনিয়া, বাজার কমিটি যেটা বলছে, যেরকম বাজার কমিটি যেটা আমাদের সামনে জানিয়েছে যে আগে এত আইন কড়াকড়ি ছিল না এবং নদীর দখল করে অনেক জায়গায় এরকম মার্কেট তৈরি হয়েছে, সেটা তারা জেনেছে বা দেখেছে। সেই কারণে তারাও একত্রিত হয়ে একটা মিটিং করেছে 10 বছর আগে এবং তার ফলস্বরূপ এইখানে মার্কেটটা তৈরি করেছে। যদিও এর পাশেই কিন্তু কালীতলা পঞ্চায়েত, যদিও পঞ্চায়েত থেকে কিন্তু কোনো রকম বাধা দেওয়া হয়নি, এবং এই যে মার্কেটটা তৈরি করেছে এবং যে এই যে বাজার কমিটির যে সভাপতি, তিনি যেটা আমাদের সাথে সম্পাদক, তিনি যেটা আমাদের জানিয়েছে যে এইটা এখন যেহেতু বেআইনি হয়েছে, যদি আমাদেরকে ভেঙে নিতে হয় তাহলে আমরা ভেঙে নেব, তবে আমরা এরকম বেআইনি কাজ আমরা করবো না, আমরা স্থগিত রাখছি। তবে এই বিষয়ে কিন্তু হিঙ্গলগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল্লাহ গাজী, তিনি যেটা জানিয়েছে যে তিনি জানতেন না, তিনি জেনেছেন আমাদের মারফতে তিনি জানলেন এবং অবিলম্বে পুলিশ এবং বিএলআরকে নিয়ে সেই কাজ যাতে বন্ধ হয় তার জন্য তিনি 1-2 দিনের মধ্যেই তিনি একদম পদক্ষেপ নেবেন এবং সেই নদীর দখল হওয়া জমি যাতে পুনরুদ্ধার হয় সেটা তিনি অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করবেন। বেশ অনুপম। অ্যাকশন নিয়ে কথা বলে সেটা বন্ধ করার জন্য